বন্ধুরা, গরুড় পুরাণ জীবন মৃত্যু, পাপ এবং পুণ্যকর্ম সম্পর্কিত গোপনীয়তার সাথে মাতৃগর্ভে 9 মাস শিশু কি চিন্তা করে তাও বলে। মাতৃগর্ভে এটি কোনো গতিতে বিকশিত হয়, কখন সে চিন্তা করার এবং বোঝার শক্তি পায় এবং সে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করে। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। বন্ধুরা, আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে স্বাগতম। আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, আসুন প্রথমে জেনে নিই মায়ের গর্ভে শিশুর বিকাশ কিভাবে ঘটে এবং কখন তার মধ্যে চিন্তা করার এবং বোঝার শক্তি আসে। গরুড় পুরাণ অনুসারে ভগবানের অনুপ্রেরণায় জীব দেহ ধারণের জন্য পুরুষের বীর্যের মাধ্যমে নারীর গর্ভে প্রবেশ করেন। প্রথম রাতে জীব একটি আণুবীক্ষণিক কণার আকারের হয়, পঞ্চম রাতে এটি একটি বুদবুদের সমান এবং 10 দিনে জীব বেরির মতো হয়। এরপরে এটি একটি ডিমের মতো হয়ে যায়, একটি মাংসের আকার ধারণ করে। 1 মাসে শিশুর মাথা গঠিত হয়, দ্বিতীয় মাসে অঙ্গ, বাহু, পা ইত্যাদি গঠিত হয়। তৃতীয় মাসে নখ, লোমকূপ, হাড়, লিঙ্গ, নাক, কান, মুখ ইত্যাদি অঙ্গ হয়ে যায়। চতুর্থ মাসে ত্বক, মাংস, রক্ত, মজ্জা তৈরি হয়। পঞ্চম মাসে শিশু ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বোধ করতে শুরু করে। ষষ্ঠ মাসে গর্ভের ঝিল্লি দ্বারা আবৃত শিশুটি মায়ের গর্ভে চলতে শুরু করে। গরুড় পুরাণে লেখা আছে যে মা খাবারের আকারে যা কিছু গ্রহণ করেন সেই খাবার নাভির মাধ্যমে শিশুর শরীরে পৌঁছায়। তিক্ত, শুষ্ক প্রভৃতি খাবার মা যতই খান না কেন তার স্পর্শে শিশুর নরম অংশে অনেক কষ্ট হয়। এরপরে শিশুর মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে ঘুরে যায়। সে এখানে ওখানে নড়াচড়া করতে পারে না। জীবের অবস্থা খাঁচায় বন্দি পাখির মতো হয়ে যায়। এমতাবস্থায় শিশুটি ভয় পেয়ে দুহাত জোরে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। আপনি ইতিমধ্যে এই সমস্ত জিনিস জানেন, তবে গরুড় পুরাণে আরও বলা হয়েছে যে শিশুটি যখন গর্ভে থাকে তখন সে প্রতিটি সুখ এবং দুঃখ খুব ভালোভাবে বোঝে। শুধু তাই নয়, মাতৃগর্ভে সন্তান তার আগের জন্মের কথাও মনে রাখে। তার মনে আছে সে তার আগের জন্মে কি ছিল, তার মনে থাকে তার আগের জন্মে তার সাথে কি হয়েছিল, সে কি কাজ করেছিল, কিভাবে তার মৃত্যু হয়েছিল। ভবিষ্য পুরাণে লেখা আছে শিশু মনে করে যে সে বহু জন্মে জন্মেছে, প্রতিবারই মরেছে। তখন শিশুটি মনে করে যে গর্ভ থেকে বেরিয়ে আসার পর তাকে আবার সংসারের বন্ধনে আবদ্ধ হতে হবে এবং এবারও শেষ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত। এ সম্পর্কে ভবিষ্য পুরাণে আরও বলা হয়েছে পাহাড়ের নিচে চাপা পড়ে মানুষ যতটা কষ্ট পায় গর্ভে থাকা শিশুটিও ঠিক ততটাই কষ্ট পায়। গরুড় পুরাণ অনুসারে 7ম মাসে জীব জ্ঞান লাভ করে এবং সে মনে করে আমি যদি এই গর্ভ থেকে বেরিয়ে যাই তবে আমি আবার ভগবানকে ভুলে গিয়ে মায়ায় আটকা পড়ব। এই ভেবে সে মন খারাপ করে এদিক ওদিক ঘুরতে থাকে। শিশুটি মনে করে আমার পরিবারের সদস্যদের সুখ দেওয়ার উদ্দেশ্যে আমি আমার শত শত পূর্বজন্মে যে পাপ কর্ম করেছি তার ফল আজ আমিই ভোগ করছি। আমি যাদের জন্য এই পাপ কাজ করেছি তারা আজ আমার সাথে নেই। এইভাবে 7ম মাসে শিশুটি পরম দুঃখে নিরাসক্ত হয়ে ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করে, হে শ্রীহরি, ভগবান বিষ্ণু, জগতের পালনকর্তা, আমি তোমার শরণাপন্ন হও, আমাকে রক্ষা করো। গর্ভে থাকা শিশুটি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে যে, হে ভগবান, এখান থেকে চলে যান, আমি আপনার চরণ পূজা করব যাতে আমি মুক্তি পেতে পারি। তখন গর্ভের ভ্রূণ প্রার্থনা করে যে আমি মলমূত্রের কূপে আছি এবং ক্ষুধার্ত হয়ে এই গর্ভ থেকে মুক্ত হতে চাই। মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুটি বারবার ভগবানকে বলে যে আমি এখানে অনেক কষ্টে আছি, তবুও এখান ছেড়ে দুনিয়ায় আসতে চাই না, কারণ বাইরে গিয়ে পাপ কাজ করতে হয় যা নরকের দিকে নিয়ে যায়। এ কারণে আমি খুবই দুঃখিত। এইভাবে 9 মাস মাতৃগর্ভে থাকার পর
জীবকে প্রসূতি বায়ু দ্বারা প্রসবের জন্য নিচে ঠেলে দেওয়া হয়। মাথা নিচু করে অনেক কষ্টে জন্মের খাল দিয়ে বাচ্চা বের হয়। এ সময় তিনি শ্বাস নিতে পারছিলেন না। জীব যখন গর্ভ থেকে বের হয়ে আসে তখনই বৈষ্ণবী মায়ের প্রভাবে তার সমস্ত স্মৃতি বিনষ্ট হয়। ভবিষ্য পুরাণ অনুসারে যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সমস্ত যন্ত্রণার চেয়ে অনেক গুণ বেশি ব্যথা হয়। কারণ শিশুর জন্মের সাথে সাথে বাইরের বাতাস যখন স্পর্শ করে তখন সে তার আগের জন্ম ভুলে যায়। সে তার অস্তিত্ব এবং ঈশ্বরকেও স্মরণ করতে পারে না। এই কারণেই গর্ভ থেকে বের হওয়ার পরপরই বাচ্চা জোরে জোরে কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে না সে কোথায় ছিল আর এখন কোথায় আছে। ভবিষ্য পুরাণ আরও বলে যে জাগতিক যন্ত্রণা গর্ভ থেকে বের হওয়ার সময় এবং গর্ভের অভ্যন্তরে শিশু যে ব্যথা অনুভব করে তার তুলনায় কিছুই নয়। গরুড় পুরাণে স্পষ্ট লেখা আছে, জীবের বুদ্ধি গর্ভের মতো। এই বুদ্ধি স্থিতিশীল হলে প্রত্যেক মানুষ পার্থিব বন্ধন থেকে মুক্ত হতে পারে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হিন্দু ধর্মে যখন কারুর মৃত্যু হয় তখন তার তেরহবি পালন করা হয়। মান্যতা আছে যে এই 13 দিনের কর্মকাণ্ড থেকে মৃত ব্যক্তির আত্মা মুক্তি পায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক ব্যক্তির মৃত্যুর পরে আত্মা কি করে 13 দিন ধরে করে থাকা কর্মকাণ্ড থেকে মৃত ব্যক্তির আত্মা কি সুবিধা পায়, আর যদি এই কর্মকাণ্ড পালন না করা হয় তাহলে আত্মার কি হবে। এর সাথে সাথেই আমরা এটিও জানব যে শরীর ছাড়ার 13 দিন পরে আত্মা কিভাবে থাকে, কোন জায়গায় যায় এবং 13 দিন পরে আত্মার সাথে কি হয়, এবং যে লোকেদের অকাল মৃত্যু হয় তাদের পরিত্রাণের জন্য কি করা হয়। বন্ধুরা, গরুড় পুরাণে বলা আছে যে মৃত্যুর পরে আত্মা 13 দিন পর্যন্ত সেই স্থানেই থাকে যেখানে সে দেহ ত্যাগ করেছিল। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে শরীরে উপস্থিত আত্মা কখনো ধ্বংস হয় না, সেটি কিছু সময়ের জন্য এক দেহে থাকে এবং যখন সঠিক সময় আসে তখন সেটি ছেড়ে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পরে আত্মাকে অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, যা আত্মার জন্য দুঃখজনক এবং বেদনাদায়ক হয়ে থাকে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পরে আত্মা শরীর থেকে বেরিয়ে কিছু সময়ের জন্য অচেতন অবস্থায় থাকে, কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই আত্মা সচেতন হয়ে ওঠে এবং উঠে দাঁড়িয়ে পড়ে। বছরের পর বছর সেই দেহে থাকার ফলে আত্মার সেই শরীরের প্রতি সংযুক্তি তৈরি হয়ে থাকে। আত্মা আবার তার দেহে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যমের দূতেরা তাকে শরীরে প্রবেশ করতে দেয় না। দুঃখিত হয়ে আত্মা কখনো নিজের মৃতদেহের দিকে দেখে, তো আবার কখনো নিজের আত্মীয়দের দেখে তাদের সাথে কথা বলতে চায়, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না। ধীরে ধীরে ব্যক্তির আত্মা এটি স্বীকার করে নেয় যে এবার এই মৃত্যুলোক থেকে যাওয়ার সময় চলে এসেছে। যখন দাহ সৎকারের প্রক্রিয়া পুরো করে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা দেহটির ত্যাগ করে, তখন গিয়ে আত্মার আসক্তি দুর্বল হয়ে পড়ে এবং সে এই মৃত্যুলোক ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বন্ধুরা, গরুড় পুরাণে লেখা আছে যে মৃত্যুর ঠিক পরেই যমদূতরা আত্মাকে যমলোকে নিয়ে যায় এবং কিছু সময় পরেই ফেরত মৃত্যুলোকে ছেড়ে যায়। 13 দিন ধরে আত্মা তার পরিবারের সদস্যদের চারপাশে এই মৃত্যুলোকেই থাকে, যেই স্থানে তার সংযুক্তি থাকে সেখানে ঘুরে বেড়ায় এবং 13 দিন পরে যমদূতরা তাকে যমলোকের পথে নিয়ে যায়। হিন্দু ধর্মগ্রন্থে মৃত ব্যক্তির পিণ্ড দান করার বিধান রয়েছে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পরে 9 দিন ধরে যে পিণ্ডদান করা হয় সেটি থেকে মৃত ব্যক্তির আত্মার বিভিন্ন অঙ্গের নির্মাণ হয় এবং 10ম দিনের পিণ্ডদান থেকে শক্তি প্রাপ্ত করে। মৃত ব্যক্তির দেহ পুড়ে শেষ হয়ে গিয়ে থাকে, শরীর পুড়ে যাওয়ায় আত্মা প্রেত জনিতে থাকে। 13 দিন পর্যন্ত অর্পণ করা পিণ্ডদান থেকে প্রেত হয়ে থাকা আত্মা আবার 1 হাত লম্বা দেহ প্রাপ্ত করে। এই দেহের মাধ্যমেই আত্মা যমলোকের পথে তার জীবনে করা ভালো এবং খারাপ কাজের ফল ভোগ করে থাকে। পিণ্ডদান থেকে আত্মা শক্তি পায় এবং সে নিজের পায়ে হেঁটে মৃত্যুলোক থেকে যমলোকের যাত্রা সম্পন্ন করে। মৃত ব্যক্তির আত্মীয়দের দ্বারা যে পিণ্ডদান দেওয়া হয় সেটি মৃত আত্মা খাদ্যরূপে প্রাপ্ত করে। এটি গরুড় পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে যে মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করা হয় না তাকে প্রেত যোনিতেই থাকতে হয়। সেই প্রেত যোনিতে তারা বহু বছর পর্যন্ত নির্জন বনে দুঃখিত হয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াতে থাকে, তাদের উদ্ধার হয় না। তাই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য পিণ্ডদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যেই লোকেদের অকাল মৃত্যু হয়, গরুড় পুরাণে তাদের আত্মার শান্তির জন্য তাদের জন্য নির্মিত করে পিণ্ডদান করার কথা বলা হয়েছে।
যদি মৃত ব্যক্তির দেহ না পাওয়া যায় কিন্তু তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়, তখনও তার জন্য নির্মিত করে পিণ্ডদান করার বিধান রয়েছে। যজুর্বেদেও বলা হয়েছে যে শরীর ত্যাগ করার পরে যারা তপস্যা ও ধ্যান করেন তারা দেবলোকে যান। কিছু সৎকর্ম করা ভক্তগণ স্বর্গে চলে যান। স্বর্গে তাঁরা দেব হয়ে নিজের পুণ্যকে ততক্ষণ পর্যন্ত ভোগ করে যতক্ষণ না তাদের পুণ্য সমাপ্ত হয়ে যায়। রাক্ষসরূপী কর্ম করা কিছুরা প্রেত যোনিতে অনন্তকাল পর্যন্ত ঘুরে বেড়াতে থাকে এবং কেউ কেউ আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণকারীদের মধ্যেও আবশ্যক নয় যে তারা মানব যোনিতেই জন্মগ্রহণ করবে। এর আগে তারা সবাই পিতৃলোকে বাস করে, যেখানে তাদের বিচার করা হয়। বন্ধুরা, এই সমস্ত তথ্যের সারমর্ম হল যে মৃত ব্যক্তির আত্মা দেহ ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে যমলোকে যায় এবং মাত্র কিছু সময় পরেই নিজের মৃতদেহের কাছে ফিরে আসে। এরপরে পুরো 13 দিন পর্যন্ত এই মৃত্যুলোকে থাকে। 3 দিন পরে আত্মা আবার যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার সময় 3টি ভিন্ন ভিন্ন পথ থাকে। একটি পথ স্বর্গে নিয়ে যায়, দ্বিতীয়টি নরকে এবং তৃতীয়টি পিতৃলোকের জন্য আছে। ব্যক্তির কর্ম অনুসারে যমদূতরা আত্মাকে এই পথগুলো দিয়ে নিয়ে যায়। আত্মার গতি সম্পর্কে আপনার মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, যদি আপনি উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করুন। সর্বশুভম ভবতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।